এই যে আমার যারা জুনিয়র আছে তারা আমার সামনে আসলে মাঝে মাঝে এইভাবে থাকে, এটা ভদ্রতা আমি জানি, ওই যে নেতার সামনে এইভাবে হাত ই করা, আমি বলি যে এই যে তুমি এটা ভদ্রতা আমি জানি, কিন্তু আমরা যারা আছি, যারা সিনিয়র আছে, যারা রাজনৈতিক নেতা আছে, তারা মনে করে এটা হচ্ছে গরুর যে কাশের যে দড়ি, ওই দড়ি এইভাবে থাকলে চলবে না, কনফিডেন্সের সাথে থাকতে হবে, প্রশ্ন করতে হবে, সততার সাথে সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। এই যে আপনি দেখেন ক্লাসের মধ্যে আপনার কিছু চাটাচাটি হয়, আপনি যেখানে আপনি সততা শেখাবেন, আপনি যেখানে আপনি অনেস্টি শেখাবেন, সে জায়গায় আপনার দেখি যে দুই একটা মার্কসের জন্য আপনার টিচারের চামচামগিরি করে, আপনার চাচাচাটি করে, বাসায় বাজারও করে দিয়ে আসে। ইয়েস, এরকম অনেক অনেক ঘটনা ঘটে। এগুলোকে আপনার পরিবর্তন করতে হবে। আমার মূল চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়। আমার প্রশাসনকে আমার ডিল করতে হবে, আমার চেঞ্জ আনতে হবে। আমার জন্য সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জের আমি জানি, কিন্তু সবসময় চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। দলীয় লেজুর বৃত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো বছরের পর বছর ধরে ছিল, সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, কিন্তু এক্সিস্টিং ক্ষমতাসীন দলের সে কেউ না, যে কারণে সে টিচার হতে পারেনি। এরকম ঘটনা অসংখ্য ভুরি ভুরি। আচ্ছা, এবং তারপরে এই যে হলে সিট পাওয়া থেকে শুরু করে, মিছিলে টেনে নিয়ে যাওয়া থেকে শুরু করে, ক্যান্টিনে খাবার খেয়ে টাকা না দেওয়া থেকে শুরু করে, এরকম অসংখ্য অপরাধ বিরাজমান। এগুলোর একটা কথা বলি, একদম কথাটা হচ্ছে যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার আপনি দেখেন, এটা কিন্তু একটা ছোট একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ না, এটা প্রথমে একটু মাথায় রাখবেন। এটার সাথে আপনার রাষ্ট্রের মেকানিজম জড়িত। আপনার একটা মার্ডার পার্টির, যে আপনার কৃষক একটা পার্টি থাকে বা শ্রমিক পার্টি থাকে, সেটা কি কৃষকদের ভালোর জন্য আর শ্রমিকদের ভালোর জন্য? কার জন্য? কৃষকদের দমানোর জন্য আপনার কৃষক পার্টি, শ্রমিকদের দমানোর জন্য শ্রমিক পার্টি। উল্টোটা হওয়ার কথা ছিল। গ্যাস, আমরা বুদ্ধিবৃত্তিক একটা প্রতিষ্ঠানের সদস্য, আমরা মাথা চাড়া দিয়ে উঠতে চাই, কিন্তু রাষ্ট্র আমাদেরকে ভয় পায়। সেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, সেটা আপনার মার্কিনে দেখেন, ট্রাম্প কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে। কেন? কারণ আমাদের মতো মানুষজনকে তারা ভয় পায়, যারা বুদ্ধির চর্চা করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নেপালে আপনারা জানেন যে একটা আন্দোলন চলেছে এবং আন্দোলনের সফলতা এসছে। এই যে জেনারেশন জি বা জেন জি আমরা যাদেরকে বলি, এরা পুরো পৃথিবীব্যাপী পরিবর্তনের যে আবহাওয়া সৃষ্টি করেছে, সেটা কিন্তু সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কবিতার লাইন আমার মনে পড়ে গেল এই পর্যায়ে এসে, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এই ঘা মারার সংস্কৃতিটা পুরো বিশ্বে তৈরি করেছে জেনজি। এটা কতদূর পর্যন্ত গিয়ে থামবে সেটাই একটা বড় প্রশ্ন। দায়িত্বটা অনেক বড়। আপনি নিশ্চয়ই পরিকল্পনা করেননি, আপনি যে ডাকসুতে একটা ভোট দেওয়ার কথা চিন্তা করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন, সেই ডাকসুর আপনি এখন কার্যনির্বাহী সদস্য এবং মানে খুবই শক্তিশালী একটি ছাত্র সংগঠনের একজন সদস্য। আপনার কাছে প্রত্যাশা মানুষের অনেক, একই সাথে প্রত্যাশা আপনার কমিউনিটিরও। আমি দেখেছি যখন শিবির নির্বাচনে বিজয়ী হলেন, আপনার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল এবং কেউ কেউ বলেছে যে আপনার মধ্যেই তারা পুরো বাংলাদেশটা দেখতে চান। এখন নিজে থেকে এটা কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন? চ্যালেঞ্জ তো অনেক আছে, বাধা বিপত্তি তো অনেক পেয়েছি, এগুলোকে আপনার কান দিলে চলবে না। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু, পিছিয়ে টেনে। সো পিছিয়ে পড়তে চায় না, সমাজ কথা বলবে, আপনার অনেকে অনেক কিছু বলবে। সমাজ ভালোর জন্য বলে, তার চাইতে বেশি খারাপের জন্য বলে, সেটা আমি আপনি জানি, রিয়েলিটি এটাই। সো এখন আমি যে কথাটা বলছিলাম, যে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনার আইকিউ টেস্ট রাখতে চাই। কারণ এই যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচারের জন্য আপনার দাস তৈরি হওয়া, যাতে আপনার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এই যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার, এটার সাথে শুধুমাত্র একটা রুম না, একটা রাষ্ট্র জড়িত। মার্ডার পার্টি চাই যে ছাত্র সংগঠন, আমার ছাত্র সংগঠন তাদেরকে দমিয়ে রাখুক। যারা দমিয়ে রাখতে চায়, যারা এখানে প্রতিনিধিত্ব করে সে মার্ডার পার্টির, তারা যাতে জন্ম না নেয়, সেজন্য আমি আইকিউ টেস্ট রাখতে চাই। অ্যান্ড আমি এখানে দেখেছি ডাকসু ইলেকশনের জন্য আপনার জাস্ট 10,000 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। আমার বিশ্ববিদ্যালয়ের দরকার
সততার সাথে সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। আমি বারবার বলি এই যে আমার যারা জুনিয়র আছে তারা আমার সামনে আসলে মাঝে মাঝে এইভাবে থাকে, এটা ভদ্রতা আমি জানি, ওই যে নেতার সামনে এইভাবে হাত করা, আমি বলি যে এই যে তুমি এটা ভদ্রতা আমি জানি, কিন্তু আমরা যারা আছি, যারা সিনিয়র আছে, যারা রাজনৈতিক নেতা আছে, তারা মনে করে এটা হচ্ছে গরুর যে কাশের যে দড়ি, ওই দড়ি এইভাবে থাকলে চলবে না। কনফিডেন্সের সাথে থাকতে হবে, প্রশ্ন করতে হবে। দাসত্ব যদি কায়েম হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে দায়ী হবেন, কারণ আপনি নাজিরা বাজারে খেতে যাচ্ছেন জাস্ট ফর ফুড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার কমিউনিটি এবং বাম ইডিওলজি সেটাই তো বরং পরিপূরক হওয়ার কথা, কেন যাচ্ছে না? মানে আপনার জায়গাটা থেকে কেন যাচ্ছে না? তাদের যে পলিটিক্স আমি দেখেছি সেটা হচ্ছে আপনার অতীত এবং ভবিষ্যতে তারা ভাবে, আপনার প্রেজেন্ট নিয়ে তাদের কোনো ভাবনা নেই। এটা আপনার মনে হয়েছে? ইয়েস, আমার মনে হয়েছে। আপনার মার্কসের যে ধারণা সেটা অতীত, সেটা আপনার ভবিষ্যৎ, এবং তার যে আপনার ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা অতীত। তার অতীত এবং ভবিষ্যৎ এই দুটো নিয়ে পলিটিক্স করে, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা বেশি সোচ্চার না আমার মনে হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ডক্টর ইউনূস যখন আপনার সরকারে আসবেন, হ্যাঁ, 8ই অগস্ট একটা বাম সংগঠন তার একটা বিবৃতি দেয় যে মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় না, এরকম একটা বিবৃতি দেয়। এখন তাদের সেই বিবৃতিটা কিসের উপর ভিত্তি করে? জনগণের চাওয়ার উপর ভিত্তি করে নাকি তাদের আইডিওলজির উপর ভিত্তি করে? কোনটা? আইডিওলজির উপর ভিত্তি করে। কিন্তু তাদের আসলে সেই বিবৃতির উপর কোনো কিছু মানে জনগণের কিছু আসছে গেছে বা কোনো কিছু একটা গাছের পাতনের নড়েছে? নড়েনি। কিন্তু তাদের সেই আইডিওলজির জায়গা থেকে তাদেরকে সেই বিবৃতি দেওয়া লাগবে। তার মানে বিষয়টা যদি সহজ করে বুঝি আমি, সেটা হচ্ছে জনগণ যা চাচ্ছে সেটার সাথে তাদের ইডিওলজি বা প্র্যাকটিস কোনো কিছুই নাই, কোনো কিছুই যাচ্ছে না এমন না, কিন্তু অনেকটা তার জনগণ থেকে দূরে আমার মনে হয়েছে। ওকে ওকে ফাইন, সো এটা আপনার রিয়ালাইজেশন। ওকে ওকে, তো সেই জায়গা থেকে আপনার ধরেন যে তখন আপনার বিকল্প তারা কিন্তু খুব একটা বেশি দেখাতে পারেনি। তো তারা শুধুমাত্র তাদের আইডিওলজির জায়গা থেকে বলছে যে সাম্রাজ্যবাদী, মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে আমরা চাই না, কিন্তু জনগণ তো চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি চাচ্ছেন না আপনার আইডিওলজির জায়গা থেকে, আপনি চুপ করে থাকতে পারেন, কারণ জনগণ চাচ্ছে যেটা সেটা তো আপনাকে মেনে নিতে হবে, তাই না? এটা তো কোনো কেউ চাপিয়ে দিচ্ছে না। ডক্টর ইউনূস তো নিজে থেকে এসে বলছে না যে আমি ক্ষমতা নিতে চাই, জনগণ চাচ্ছে, তো সেই জায়গায় আপনি চুপ করে থাকতে পারেন। কিন্তু এই জায়গায় আমার মনে হয়েছে যে তারা প্রেজেন্ট নিয়ে পলিটিক্সটা করতে পারে না।